সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে করে নিয়ে সামনে যে কদিনই বাঁচি, এই বৃদ্ধ মহিলা, এই দুস্থ এতিম দুস্থ মহিলাদের পাশে দাঁড়াতে যদি পারতাম, তাহলে হয়তো জীবন ধন্য হতো। সামনের যে কয়েকদিন বাঁচে আপনাদের সাথে করে নিয়ে এদের সাথে থাকতে চাই। বসেন বসেন। আপনার সাল বাল নাই? সাল বাল নাই? ছেলে পেলে নাই? ভাত দেয় না? টাকাও দেখে না? আপনার স্বামী বেঁচে নাই? স্বামী বেঁচে নাই? চাউল আছে তা ভাত দেয় না? ছেলে আছে ভাত দেয় না? আসলে বাবা মায়েরা কত হতভাগা। ছেলে মেয়ে জন্ম দিয়ে আজ বৃদ্ধ বয়সেও হাট বাজারে তাদেরকে পরের কাছে হাত পাততে হয়। ছেলে মেয়ে থাকতেও এক মুঠ ভাত জোটে না এই বৃদ্ধ মহিলাদের, বৃদ্ধ বাবাদের। আসুন আমরা যে কয়েকদিন বাঁচি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু প্রার্থনা করি, একটু দোয়া করি। আমরা যদি এক বেলা এক মুঠো কম খেয়েও যদি এমন ধরনের এই বৃদ্ধ বাবাদের পাশে, বৃদ্ধ মহিলাদের পাশে দাঁড়াতে পারতাম, তাহলে হয়তো আমার জীবন ধন্য হতো। আমি সামনে যাই করি আপনাদের সাথে নিয়ে, আপনারা পাশে থাকলে সব সম্ভব। আমার মনে হয় যে এই মহিলাটা, আমি অনেক ভিক্ষুকের দেখি, অনেক সাহায্যকারী দেখি, এই মহিলাটি দেখলে আমার খুব কষ্ট লাগে। এত বৃদ্ধ বয়সেও এখনও সে পরের কাছে হাত পাতে, চলতে পারে না, কি কষ্ট করে আসে। আসলেই যদি এর পাশে আমি সব সময় দাঁড়াতে পারতাম, আর কয়দিনই বা বাঁচবে, যদি সবসময় পাশে থাকতে পারতাম, তাহলে মনে হয় জীবন ধন্য হতো। বেডি, আপনাকে যদি আমি এই 500 টাকা দিলে ভালো হয় নাকি বাজার করে দেবো? কন, এই 500 টাকা আপনাকে দিব না বাজার করে নেবেন, কিছু কিনে নেবেন? টাকা নিলে ভালো হয় নাকি বাজার করে নেবেন? বাজার করে নেবেন না টাকা নেবেন? টাকাই নেবেন। আপনি দিলে টাকাই নেবেন, টাকা দিলে ভালো হয়। তাহলে আপনার একটা ছেলে আছে ভাত দেয় না, তাহলে আপনি টাকা নেবেন না বাজার করে দেবো? টাকা দিলে হবে। কি করবেন? টাকা নিলে তো বাজার করে, টাকা নিলে কি করবেন? মানুষের লিয়ে লিবিন, আর বাজার করে দিলে, ওষুধ কিনে দিলে মানুষের লিবিন না, বাজার করা লাগবে না। ওষুধ কিনে নিবেন না, দুধ কিনে নিবেন না। তাই টাকা নিয়ে আপনি কি করবেন? টাকা ঘরে থেকে কি করবেন? লাতিন না নিচে বাজে? বিটির লাতিন আছে। আমি বললাম যে যদি চাল ডাল কিনে দেওয়া যায়, বাজার করে দেওয়া যায়, বাজার ভালো হবে নাই? আছে ওগুলা? নোট দিলেও এখানে রাখলাম। আমার এমন মনে হয় যে এই মহিলাটার কয়দিনই বাঁচবে, হয়তো 1 মাস, 2 মাস, 5 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর। যদি এমন ধরনের 1 জন 2 জন 5 জন মহিলা, 5 জন বৃদ্ধ মানুষের, বৃদ্ধ বাবাদের দায়িত্ব নিতে পারতাম, যদি এমন একটি প্রতিষ্ঠান থাকতো যে এদের আমি ভরণ পোষণ করতে পারতাম, কয়দিনই বা বাঁচবে। আমার এমন ধরনের একটা আশা ছিল, কিন্তু আসলেই হয়তো আল্লাহ কতখানি সমর্থন দিয়েছেন জানি না, কিন্তু এখনও মনে সাহস পাই না আসলে কি আমার দ্বারা সম্ভব। যদি আপনারা পাশে থাকেন তাহলে হয়তো সব সম্ভব। পৃথিবীতে মানুষ পারে না এমন কোনো কাজ নেই। তাহলে আপনাকে 500 টাকা দিলেই ভালো হয়? 500ই দেবো নাকি আপনি বাজার টাজার করে দেবো? বেটি কে বা, আপনি টাকা নিলেই ভালো হয় না বাজার করে দেবো? বাজার লাগবে না? হারায় না, দেখে রাখেন। এই মা, এই বৃদ্ধ মহিলাটি
প্রতি শুক্রবারেই আসে আমাদের এই বাজারে। আমার মনে হয় যদি প্রতি শুক্রবারে এই মহিলাটির হাতে এর বাজারে দায়ভার আমি কিংবা আমরা নিতে পারতাম, কয়দিনই বা বাঁচবে? একটা ছেলে আছে, তাও ভাত দেয় না, দেখে না। যদি আমরা এমন হতাম যে আসলেই ছাদডালাই বাড়ি দিয়ে কী করবো, 10 তলা দিয়ে কী করবো, সেই 10 তলায় তো 1 যুগ 2 যুগ 5 যুগ পরে অপর একজনের হয়ে যাবে। একদিন তো এই মাটির সাথে সকলকে মিশে যেতে হবে। এই ধন সম্পত্তি দিয়ে কী করবো? যদি এমন ধরনের মানুষের উপকার, মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে এই পৃথিবী ছেড়ে চলে যেতে পারত। এবারে এবার হারায়েন না, দেখে রাখেন। তাই আসুন আমরা সকলে এই পৃথিবীতে যে কয়দিনই বাঁচি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি, মানুষের পাশে থাকার চেষ্টা করি, মানুষের জন্য কিছু করার চেষ্টা করি। আজ এ পর্যন্ত, দেখা হবে আবার যে কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বা